কৃষ্ণ। একাদশী ব্রত মহামহা উৎসব কি জয়। তো আসছে আগামী 16ই আগস্ট, 31শে শ্রাবণ, গৌর একাদশী, পবিত্র রূপিণী একাদশী ব্রত। তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। তো এই একাদশী ব্রত হলো খুব গুরুত্বপূর্ণ একাদশী ব্রত। তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন। এবং এই একাদশী হচ্ছে শুক্রবার। তো আর এদিনকে ঝুলন যাত্রা আরম্ভ, ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা মহামহা উৎসব ওই দিন থেকেই শুরু হবে। তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন। এবং আরেকটা জিনিস হচ্ছে, একাদশী আগের দিন আমাদের কিছু ব্রত পালন করতে হয়। কারণ আপনারা যারা সারা বছর নিরামিষ গ্রহণ না করেন বা প্রসাদ ভোজন না করেন, তারা অবশ্যই একাদশীর আগের দিন সংযম করবেন। সংযমটা হচ্ছে কাঁসার পাত্রে ভোজন করা যাবে না, কোনো আমিষ আহার করা যাবে না, নেশা করা যাবে না, অবৈধ সঙ্গ বা সঙ্গ করা যাবে না, স্ত্রী সঙ্গ মৈথুন করা যাবে না। তো এইসব কিছু পালন করতে হবে, যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনি দেখবেন। এবং একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। ধান থেকে যা কিছু তৈরি, গম থেকে যা তৈরি, জব, ভুট্টা, তেলবীজ এবং ডাল, সিম, বরবটি ওই একাদশীর দিনে গ্রহণ করা যাবে না। তো অবশ্যই তো আপনার একাদশীর দিনে ফল মূল গ্রহণ করতে পারেন। এবং দুধ যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয়, সবজি খেতে পারেন, আলু ভাজা খেতে পারেন, বাদাম সিদ্ধ খেতে পারেন, সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করে সবজি খেতে পারেন। এভাবে আপনি অনেক কিছু একাদশীর আছে খেতে পারেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একাদশী ব্রত পালন করুন, ফলমূল, দুধ, সাবু এগুলো খেয়ে। তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন। এবং আপনাদের আমি এই স্ক্রিনে এবং মুখে বলে দেব একাদশীর পালনের কথা, কখন পালন করতে হবে, কোন সময় পালন করতে হবে, এবং সংকল্প এবং পালন মন্ত্র আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন আপনারা। এবং সেরকম আপনি এই একাদশী ব্রত পালন করুন। কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টসে আমাকে বলতে পারেন একাদশী সম্বন্ধে, তাহলে আমি তার উত্তর আপনাকে অবশ্যই দিয়ে দেব। তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করুন এবং সুখী হন। কারণ এই ব্রত করলে সুখ লাভ হয়। তো অবশ্যই আমি এখন আপনাদের এই পালনের যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাবো। তো অবশ্যই তারপরে আমি পালনের সময়টা আপনাদেরকে বলে দেব। পবিত্র রূপিণী একাদশী, এই একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শ্রবণ মাত্রই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক এবং পরলোকে কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্রের মুখ দর্শনে রাজা বঞ্চিত হলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি।
ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তি যে যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হয় না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকারের কাতরোক্তি শ্রবণ করে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে এবং ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মুনির লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলেন যে আমরা বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এক মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদেরকে সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা কৃপা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি তাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এখানে বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করতে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পান করার জন্য একটি গাভী ও বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখ বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কপট রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন।
হ্যাঁ, উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মদান করেন এবং ভবিষ্য পুরাণে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো অবশ্যই যদি আপনি পুত্র সুখ ভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ব্রত পালন করতে হবে। কারণ এই জগতে অনেকেই আছে অপুত্রক, তারা এই ব্রত খুব সুন্দর করে পালন করুন। তো এখন আমরা পালনের সময়টা বলে দিচ্ছি। তো 16 তারিখ যেহেতু একাদশী, 17 তারিখ 17ই আগস্ট আপনারা মায়াপুর এবং আশেপাশে যারা আছেন তারা 5টা 13 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। ইম্ফলে যারা আছেন তারা 4টা 49 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। গুয়াহাটিতে যারা আছেন তারা 4টে 56 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 5টা 14 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। তারা যারা ভুবনেশ্বরে আছেন তারা 5টা 27 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন এবং আশেপাশে আছেন 5টা 23 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। এবং যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা 5টা 35 থেকে 8টা 22-এর মধ্যে পালন করবেন। চেন্নাইতে এবং তার আশেপাশে আছেন তারা 5টা 56 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5টা 52 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। এবং যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা 5টা 50 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লি আছেন তারা 5টা 51 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5টা 59 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধ এবং তার আশেপাশে আছেন তারা 6টা 14 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বো আছেন তারা 6টা 4 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6টা 7 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। এবং যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা 6টা 20 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6টা 16 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 5টা 54 থেকে 8টা 7-এর মধ্যে পালন করবেন। তো অবশ্যই আপনারা যথাসময়ে পালন করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। হরে কৃষ্ণ।